হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিহু অফিসিয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমরা সকাল সকাল কাজ সেরে নিয়েছি, পুজো করে নিয়েছি। এই পুজো করে আমি এখন ঠাকুর স্থান থেকে নেমে যাচ্ছি। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। পুজো করতে করতে তো আর ক্যামেরা ধরতে পারি না, তাই দেখাতে পারিনি। তো তোমরা দেখতে থাকো। আজ হচ্ছে পৌষ মাসের সংক্রান্তির আগের দিন, মানে যেদিন পিঠে করা, কালকে সংক্রান্তি। তাই মা সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে, আমি পুজো করছিলাম আর মা এদিকে রান্না করছিল আর সঙ্গীতা মাকে জোগাড় করে দিচ্ছিল। আর বিহুকে আর মোহনাকে এইখানে কম্বল, মানে কি বলে এটা, লেপ আর একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে উঠোনে ফেলতে দিয়েছিলাম, যাতে ওরা ঝামেলা না করে। তা মা এদিকে রাঁধছে, কারণ সংক্রান্তির আগের দিন ওই যে বাউরি বাঁধা হয়, তার জন্য অনেক রকম তরকারি করতে হয়। আর সঙ্গীতা এখানে মোহনাকে রেডি করাচ্ছে, মানে চান টান করে দিয়েছে, জামা প্যান্ট পরাচ্ছে। মোহনার হাসি দেখো কেমন। আর আমি দিদিকে চান করে দিয়েছি। আর এদিকে 12টা বেজে গেছে, জলে চলে গেছে। আর জল টল এরপর ভরে নেব দুজনে, সঙ্গীতা আমি দুজনে জল ভরে নেব। আর আমি এদিকে প্রেসারে লাল আলু আর মুগ কলাই ভেজে সিটি মারতে দিয়েছি, ওইটা দিয়ে ভাজা পিঠে হবে। তো মা সব রান্নাগুলো করে উঠে গেছে, আমি এখন টকটা বসিয়েছি। তো কী কী রান্না হচ্ছে, এটা হচ্ছে পালং শাকের তরকারি, মাছের ঝাল, আর এটা ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, আর এটা হচ্ছে মুসুরি কলাই ডাল। আর টকটা বসিয়েছি, টকটা হচ্ছে। টকটা হতে হতে আমি এই যে ওই লাল আলু সেদ্ধ করা ছিল ওইটাকে গুঁড়ি দিয়ে মাখছি, ওটা দিয়ে ভাজা পিঠে হবে। মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি মাখছি। নাকি একটু বুড়ে নিয়ে যা, বুড়ে নিয়ে যা, একটু নিয়ে যা, একটু নিয়ে যা, না নিয়ে যা রে, খেজুর গুড়ে নিয়ে যা না। এই যে টকটা নামিয়ে নিয়ে চলে এসেছি, আর কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো এরপর সঙ্গীতা ওইখানটা পরিষ্কার করে নেবে, নিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে পিঠে বানাতে শুরু করে দেবে। তো দেখো, বিহু বাবাকে আমি খেতে দিচ্ছি, আর ও ক্যামেরাটা নেবে, মানে ভিডিওটা করবে তাই বলতে চাইছে। ও ভিডিওটা করি বলে ক্যামেরাটা আমার কাছ থেকে নিল। বল, এই দেখো বন্ধুরা, আমার বাবা খাচ্ছে। এই দেখো কাকা তেল মাখছে। এই দেখো বুনি খাচ্ছে। আমি খাবো, আমি খাবো। কি খায়? আম আম এই আমার আজকে তো বন্ধুরা দেখছো, বিহু এত লাফালাফি করছে, ওকে খাওয়াতে খাওয়াতে আমার চুলটা ওঠানো ছিল খুলে গেল। আর ও একদম ভাত খেতে চায় না। ভাত কেন, মানে ভাত মুড়ি কোনো খাবারই খেতে চায় না। তো ওকে মানে খাওয়াতে অনেক সময় লাগে। মা এদিকে ভাত খেয়ে মানে গরম জল করা ছিল, ওতে দিয়ে ওই গুঁড়িটা, চাল গুঁড়ি মাখাতে আরম্ভ করে দিয়েছে পুর পিঠে করার জন্য। মা মাখিয়ে দেবে, দিয়ে ওই ছাগল কটাকে দিয়ে বার করে দেবে, আর আমি পিঠে বানাবো। তো ভাজা পিঠেটা রেডি হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সঙ্গীতের দিকে জামা কাপড় তুলছে, ওই গোছ গাছ করবে, আর 4টে বাজলে জল দেবে, ওই জলের কাজটা করবে, আমি এদিকে পিঠে বানাবো। তোমরা তো সব দেখতেই পাবে।
হয়েছে, ঠিক আছে, ভালো চিট হয়েছে। ফ্যান 1 ঘন্টা চিটচিট হয়ে যায়। এই এই জলটা পিঠে খেতে হবে, জলটা যেন নষ্ট করে না। গরম জল আছে, নামিয়ে দেবো, এটা চাপিয়ে দেবো। ছাই বলো তাহলে। কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বেলে এরপর ভাজা পিঠেগুলো ভাজবো। তারপরে এই গুঁড়িটা মাখানো আছে, এইটা সেদ্ধ পিঠে হবে, দুধ পিঠে হবে। আর বিহু এই যে বসে বসে মাখাগুলো নিয়ে খেলা করছে। দেখি মুখটা তোলো একটু, দেখি তোমার। তো বন্ধুরা, আমাদের এই ভাজা পিঠেটা লাল আলু কলাই দিয়ে আর গুঁড়ি দিয়ে মাখা হয়েছে, গুড় দিয়ে। তো বন্ধুরা দেখো, আমাদের ভাজা পিঠে তো চাপিয়েই দিয়েছি, দেখাচ্ছি। একবার তুলেছি, আর একবার দিয়েছি, আর একবার হবে। আর সঙ্গীতা এদিকে সেদ্ধ পিঠে পুর করতে শুরু করে দিয়েছে, মানে যেটাকে কুলি পিঠে না কি বলে, মানে সেদ্ধ পিঠে আমরা বলি। পুর ভরে আমি মানে পুরের পুরটা করা হয়ে গেছে। মাখা সন্দেশ এনেছে, আর দুধের যে দুধ মেরে মানে চাঁচি করা ছিল সেটা দিয়ে পুর করা হয়ে গেছে। তো ও এখন সেদ্ধ পিঠে বানাচ্ছে, আর আমিও বানাবো। আমার ভাজা পিঠেটা তুলে নিই, দিয়ে আবার দুধ পিঠের বানাতে হবে। একটুখানি বানিয়েছি, এখন অনেকটা বানাতে হবে। আর সেদ্ধ পিঠেটা বানানো হয়ে যাক, তো তোমরা দেখতে থাকো। আর পিঠে, ভাজা পিঠে এটা লাল আলু দিয়ে, মুগ ডাল, লাল আলু, গুড় তখন দেখালাম, ওইটা দিয়েই বানিয়েছি। খেতে খুব সুন্দর। তো বন্ধুরা দেখো, ওইখানে মানে উনুনে সেদ্ধ পিঠে, পুর পিঠে আর ভাজা পিঠে হয়ে গেছে। আর এখানে দুধ পিঠে হচ্ছে, পুরো দুধ দিয়ে ফোটানো হচ্ছে। ক্ষীর দিয়েছি আর চিনি দিয়েছি। তো এটা গ্যাসে হচ্ছে, এখানে রাত হয়ে গেছে তার জন্য। হ্যালো বন্ধুরা, তো দেখো আমাদের পিঠে করা কমপ্লিট, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো প্রথমেই দেখালাম যে অনেক রকম রান্না তরকারি হয়েছে। তো ওই তরকারি দিয়ে আর যে সব পিঠে বানানো হয়েছে সেই সব পিঠে দিয়ে বাউড়ি বাঁধা হবে। তার জন্যই এত রকম রান্না প্রথমেই বলেছি। তো আমাদের খাওয়া দাওয়ার শেষে মা বাউড়ি বেঁধে দেবে। আর তা সব তোলা আছে, আর আমি রুমে এসে গেছি। বিউর ঘুম এসেছে, আমরা বিছানা ঠিক করব। তো বিছানা ঠিকও করে নিয়েছি। সারাদিন বিউ ঘুমায়নি, খালি খেলে বেরিয়েছে, আর আমরা পিঠে করার জন্য ব্যস্তই ছিলাম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর কমেন্ট করে বলবে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, শেয়ারও করবে। আর দেখো ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে রেডি বিহু বিছানা। তো ঢাকা নেয় না, তার জন্য শরীর উপরে চাদর দিয়ে দিয়েছি। আর চারিদিকটাও চাদর দিয়ে ঘিরে দেবো। ও একদম ঢাকা নিতে চায় না, ঢাকা পায়ে করে উড়ালে ফেলে দেয়।
খালি ঢাকা বন্ধুরা, খুলে দেয় পায়ে করে ভিডিওটি ঘোরালে এখানেই ঘোরালে, শেষ তার জন্য করছি। সবাই মশারি ভালো উপরে থেকো, চাদর দিয়েছি আর সুস্থ একটা থেকো। সাইডের চাদর ঘিরে টাটা। দেবো চারিদিকটা।